আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি আমার স্বামী সন্তানের নিয়ে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে বুটের ডাল রান্নার রেসিপি। আর এর জন্য প্রথমে আমি ডাল ভালো করে ধুয়ে সিদ্ধ করে ডালটা বেটে নিয়েছি। আর আমি তো ডালটার পানি শুকিয়ে ফেলছিলাম, এই জন্য আমি এক্সট্রা কাঁচা পানি দিয়ে ডালটার সাথে মিশিয়ে নেব। নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, জিরা বাটা, হলুদ, মরিচ আর 2টা মাছের মাথা ভালো করে ভেজে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এখন এই পানির ভিতরে আমি ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দিব আমার বেটে রাখা মশলা, দিয়ে দিব গুঁড়ো করে রাখা মাছের মাথা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়ি। ডালে তো আমরা হলুদ মরিচ বেশি খাই না। আর দিয়ে দিব আধা চা চামচ মরিচের গুঁড়ো। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা আমার মেশানো হয়েছে। এখন আমি এটাকে চুলায় বসিয়ে জাল করে নেব। কড়াইটাকে চুলার উপরে বসিয়ে দেব। বসিয়ে ডালটাকে ভালো করে জাল দিয়ে উতরিয়ে নেব। এই তো আমার ডালে উতরানি চলে এসেছে, কিন্তু ডালটাকে আমি আরও ভালো করে আরও উতরিয়ে ভালো করে আরও কষিয়ে নিব, আরও ডালের পানিটা টানিয়ে নেব। ডালটাকে আমি আরও কিছুক্ষণ টানিয়ে নিয়েছি। এখন ডালটাকে আমি এ বাটিতে ঢেলে নেব। এখন ডালটার ভিতরে এখন আবার কড়াইটা বসিয়ে দিব। এর ভিতরে আমি তেল দিয়ে দিব। আর কুচি করে কেটে রাখা রসুন দিয়ে দিব। রসুনটাকে ভালো করে ভেজে লাল করে নেব। রসুনটাকে লাল করে আমি ডালটাকে ঢেলে দেব। এটা আমার ডালে ফোড়ন দেওয়া শেষ। এখন এটাকে আমি আরো কিছুক্ষণ জাল করে রান্নার শেষ করব। অবশেষে আমার ডাল রান্না শেষ। এর মাঝে কিন্তু আমি আবার লবণও দেখে নিয়েছি, আমার লবণ ঠিক হয়েছে। ডালটা আসলে এভাবে ডাল রান্না করলে আসলে অনেক মজা লাগে।